আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে জানাই ডিমলান চ্যানেল পক্ষ থেকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পাওয়ার পয়েন্টে একটি ডায়েরি তৈরি করবেন বা ডায়েরি অ্যানিমেশন যে অনুযায়ী একটি স্লাইড বা ভিডিও তৈরি করবেন। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। তো আমরা প্রথমে চলে যাব উইন্ডোজ বাটন থেকে আমরা চলে যাব অল প্রোগ্রাম থেকে মাইক্রোসফট অফিস। এখান থেকে আমরা পাওয়ার পয়েন্ট অপশনটি খুঁজে নেব। আমার এখানে পাওয়ার পয়েন্ট 2013 আছে, আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে ক্লিক করলাম। তো এখানে ফার্স্ট এরকম একটি স্লাইড আসবে। তো এখানে আসার পর আমরা অ্যাড ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আমরা এইগুলো ডিলিট করে নিব, অর্থাৎ ক্লিক দিয়ে ডিলিটে ক্লিক করে এই অপশনগুলো আমরা এখান থেকে ডিলিট করে দেব। তো আমরা ওয়ান, অর্থাৎ এইখানে নয়, পেজে নয়, এইদিকে ওয়ান যে স্লাইডটা আছে এখানে ক্লিক করে কন্ট্রোল ডি প্রেস করব। কন্ট্রোল ডি প্রেস করব দুই তিনটা। কন্ট্রোল ডি হচ্ছে ডুপ্লিকেট, অর্থাৎ সেম একটা আরেকটা ডুপ্লিকেট হয়ে গেল। তো আসার পর আমরা যেহেতু একটা ক্যালেন্ডার তৈরি করব, তো আমরা ক্যালেন্ডারে প্রথমে যে এটা আছে আমরা এখান থেকে একটা শেপ, এই যে এখান থেকে রেক্টেঙ্গুলার, হোম থেকে রেক্টেঙ্গুলার, বা আমরা এখান থেকে ইনসার্ট অপশন যাই, ইনসার্ট অপশন থেকে শেপ থেকে রেক্টেঙ্গুলার অপশনটি সিলেক্ট করি। দেন অপশনটি সিলেক্ট করার পর আমরা একটি পারাকি, তো একটা হয়ে গেল। আমরা ফরম্যাট অপশন থেকে শেপ আউটলাইনটা অবশ্যই নো করে দেব এবং শেপ ফিল্ডে আমাদের মন মতো অনুযায়ী একটি কালার দিয়ে দিব। শেপটি সিলেক্ট করে চলে যাব ফরম্যাট থেকে দেখেন এদিকে শেপ ইফেক্ট যে অপশনটি আছে নিচে শেপ ফরম্যাট, এখানে ডাবল ক্লিক করব। আর দেন ডাবল ক্লিক করব শেপ ফিল, ক্লিক করব। এখান থেকে আমরা গার্ডিয়ান ফিল অপশনটি এখান থেকে আমরা প্যাটার্ন ফিল অপশনটিতে ক্লিক করব। দেখেন প্যাটার্ন ফিল অপশনটিতে ক্লিক দেওয়ার পর আমরা এখান থেকে আমাদের যে ধরনের প্যাটার্ন প্রয়োজন বা যে ধরনের প্যাটার্ন আমাদের দেখতে ভালো লাগে আমরা সেই প্যাটার্নটি সিলেক্ট করে নেব। তো আমি এই প্যাটার্নটি আপাতত সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট হয়ে গেলে আমি একটু জুম করে নিচ্ছি, এটা আমি ক্লোজ করে দিচ্ছি আপাতত। দেন আমি একটু জুম করে নিচ্ছি। এটা আসার পর এটা আমার উপরে থাক, আপনারা শুধু একটু একটু মনোযোগ দিয়ে দেখতে থাকেন কাজটা, তারপর আপনারা আশা করি বুঝতে পারবেন। তো আবার চলে যাবো ইনসার্ট থেকে শেপ থেকে আবার রেক্টেঙ্গুলার অপশনটি সিলেক্ট করব। দেন এখন এখানে মাউস ড্র্যাগ করে আমরা একটি ঘর আঁকবো। তো ঘর আঁকা হয়ে গেলে আমরা এটাও শেপ আউটলাইন নো করে দেব এবং শেপ ফিল আমরা সাদা করে দিব। এদিকে খেয়াল করেন এখন যে একটা বাজ পড়ছে, তো আমরা চাচ্ছি একটু অন্যরকম ডিফেক্ট হোক। তো এখানে শেপ এফেক্টে ক্লিক করে এখান থেকে স্লাইড শো থেকে ক্লিক করে এনআর যে আমরা সেকেন্ড অপশনে এটা ক্লিক করে দেব। এখন দেখেন খেয়াল হচ্ছে, এটা মনে হচ্ছে এটা ভিতরের একটা কোনো অংশ। তো এটা আমরা আবার সিলেক্ট করে কন্ট্রোল ডি প্রেস করব, ডুপ্লিকেট আমরা সিস্টেম অনুযায়ী একটু দূরত্বে বসিয়ে দেব। আবারও কন্ট্রোল ডি প্রেস করব। এখন অটোমেটিকলি আপনি বসে যাচ্ছে। বেশ হলে আমি মুছে দিচ্ছি। দিকে খেয়াল করেন আমি এরোকে দিয়ে একটু সরিয়ে নিচ্ছি। তো হয়ে গেলে আমাদের এখন যে প্রয়োজন, এখন আমাদের একটা আনটা প্রয়োজন। তো আমরা আনটা নিয়ে আসবো ইনসার্ট অপশন থেকে শেপ অপশন থেকে এই যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই যে আর্ক অপশনটি সিলেক্ট করে আমরা ক্লিক করব। শিপ ধরে মাউসটি ট্যাগ করব। তো এটা আমরা ভিতরে দেই, দেওয়ার পর এখান থেকে আমরা শেপ আউটলাইন থেকে উইডথটা অর্থাৎ দৈর্ঘ্যটা আমরা একটু মোটা করে নিই। আবার এই দিকে দেখেন হলুদ যে অপশনটা আছে এখানে ক্লিক করে আমরা এইটা এইভাবে দিয়ে দিই, একটু ছোট করে নেই। তো হয়ে গেল আমাদের আনটা। আমরা এটা আর সেম আগের মতো ফরম্যাট অপশন থেকে শেপ ফিল একটি অন্য কালার শেপ ফিল দিব না, এখন আমরা শেপ আউটলাইন একটি কালার দিয়ে দিব। তো হয়ে গেলে আমরা আবারও এটাকে সিলেক্ট করে কন্ট্রোল ডি প্রেস করব। ডি হচ্ছে ডুপ্লিকেট, আমরা এটা এইখানে বরাবর বসিয়ে দিব। এটা আমরা সোজা বা সমান রাখার চেষ্টা করি। দেন এখন কন্ট্রোল ডি প্রেস করি, অটোমেটিকলি আপনি বাকিগুলোতে বসে যাচ্ছে, বা যেগুলো একটু হচ্ছে একটু এরকম দিয়ে সরিয়ে নেই। তো এটা আমার প্রথম যে পেপার বা প্রথম যে পেজ সেটা হয়ে গেল। এখন আমরা আসি দ্বিতীয় নাম্বার অর্থাৎ 2 নাম্বার স্লাইডে। তো এখানে আসার পর আমরা এইটাকেই
সিলেক্ট এক মিনিট, এখান থেকে আমরা এইগুলোকে গ্রুপ করে নেব। কন্ট্রোল প্রেস করে মাউসে ক্লিক করে এক একটাকে আমরা গ্রুপ করে নেব, সিলেক্ট করে নেব। সিলেক্ট হয়ে যাওয়ার পর এখান থেকে ফরম্যাট থেকে গ্রুপ, দেখেন ফরম্যাট থেকে গ্রুপ অপশনটি আছে, এখানে আমরা ক্লিক করে গ্রুপ করে নেব। তো গ্রুপ হয়ে গেলে আমরা এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি প্রেস করব এবং এখানে এসে কন্ট্রোল বি প্রেস করব, অর্থাৎ কপি হয়ে গেল। এবং আরও একটি কন্ট্রোল বি প্রেস করব, আমাদের দুইটির প্রয়োজন, অর্থাৎ আমরা দুইটাই নিয়ে নিব। এখন যেই এইগুলো আমরা গ্রুপ করছিলাম এইগুলোকেও আমরা কন্ট্রোল সি প্রেস করে কপি করে এখানে নিয়ে আসবো, কন্ট্রোল বি অর্থাৎ পেস্ট। আবারও কন্ট্রোল বি দিব, আমাদের যেহেতু দুই দিকে এখন দুইটার প্রয়োজন, তো আমরা কপি করে পেস্ট করে দেব। তো এখন আমরা আনটাটা নিয়ে আসবো, আবারও যাব ইনসার্ট থেকে শেপ থেকে আবারও এটি সিলেক্ট করে নেব আর্ক, এবং এখান থেকে আমরা এখন এই ঘরটি তৈরি করব। তো এটা আগের মতোই আমরা শেপ আউটলাইনে গিয়ে উইডথটা বাড়িয়ে দিব এবং এইখান থেকে ক্লিক করে আমরা এটা ছোট বড় করে নেব। দেন আমার এখন থেকে একটি আমি কালার চেঞ্জ করে নেব। এখন হয়ে গেলে আমরা এটাকে আবারও সিলেক্ট করে কন্ট্রোল ডি প্রেস করব, ডি প্রেস করে আমরা প্রথমের মতো সেম দ্বিতীয় ঘরে ওইটা আগের মতোই বসিয়ে দিব একটু। এখন আমরা কন্ট্রোল ডি প্রেস করি, অটোমেটিকলি সবগুলো ঘর ফিল আপ হয়ে পরিমাণ মতো বসে গেছে। তো আমরা একটু কাস্টমাইজ করে নেই। এখন আমরা এইটা এই পেজের আর আমাদের আগে প্রয়োজন পড়ছে না, আমরা এই পেজ অর্থাৎ দ্বিতীয় ঘরটি সিলেক্ট করে দ্বিতীয় স্লাইডটি সিলেক্ট করে কন্ট্রোল ডি প্রেস করব, অটোমেটিকলি কন্ট্রোল ডি প্রেস করতে দ্বিতীয় এবং তৃতীয় ঘর হয়ে গেছে এবং আরও একটি কাজ করলে আরও হয়ে যাবে, আমাদের যত খুশি ততগুলোই নিতে পারবো। এখন আমরা খেয়াল করি আমাদের যেই ফার্স্ট পেজ ছিল এটা আমরা সিলেক্ট করে এইগুলো সিলেক্ট করে এবং এইগুলো সিলেক্ট করে কন্ট্রোল সি প্রেস করে এবং 5 নম্বর স্লাইডে আসে কন্ট্রোল বি প্রেস করব। তো এটা এখন এদিকে চলে যাবে, এটা এখন অপর পাশে চলে যাবে, দেন লেখাটা এই পাশে চলে আসবে। তো খেয়াল করেন আমাদের ডায়েরি শুরু এবং এটা ডায়েরি শেষ, এগুলো মাঝখান অর্থাৎ ভিতরে যে অংশগুলো আছে। তো আমরা আসি ডায়েরিতে কিছু লেখার প্রয়োজন হলে বা কিভাবে লিখবো। এখন আমরা আবারও চলে যাব ইনসার্ট অপশনে, ইনসার্ট অপশন থেকে শেপ থেকে রেক্টেঙ্গুলার অপশনটি নিব, সিলেক্ট করে এখানে আমরা ড্র্যাগ করে আঁকবো। এটা হয়ে গেলে আমরা শেপ ফিল হোয়াইট করে দিব এন্ড শেপ আউটলাইন নো করে দিব। আমরা এটাকে আবার সিলেক্ট করে কন্ট্রোল সি প্রেস করে কন্ট্রোল ডি প্রেস করব, বা কন্ট্রোল ডি প্রেস করলে অটোমেটিক হয়ে যাবে আমাদের প্রত্যেকটা পেপার আলাদা আলাদা হয়ে গেল। এগুলো আবার কন্ট্রোল সি প্রেস করে এখানে এসে কন্ট্রোল বি প্রেস করব। এইভাবে আমাদের বাকি যে স্লাইডগুলো আছে আমরা সেগুলোতেও দিয়ে দিব। তো আসি আমরা এখানে কিছু লিখতে চাই 2 নম্বর স্লাইডের ভিতরে, যেহেতু এটা এখন আমাদের অংশ, এখানে আমরা শেপ অপশন থেকে টেক্সট বক্স নিয়ে এখানে আমাদের যা যা প্রয়োজন আমরা তাই লিখতে পারি, যেমন ইট ইজ মাই ফার্স্ট প্রেজেন্টেশন বা এরকম আমাদের যত ধরনের লেখা আছে আমরা লেখা দিতে পারি। বা এখানে যে আমাদের প্রয়োজন হয় পিকচার নিয়ে আসা, তো আমরা আবার চলে যাব ইনসার্ট থেকে পিকচার অপশনে ক্লিক করব, এখান থেকে ডেস্কটপ বা আপনাদের যেখানে যে ফাইলে পিকচার আছে সেটা নিয়ে আসতে পারেন। আমি আমার ডেস্কটপে ছিল, ইনসার্টে ক্লিক করি, আসলো। আসার পর তবে এইখানে পিকচার নিয়ে আসার জন্য আমাদের আলাদা করে টেক্সট বক্স বা শেপ নেওয়ার প্রয়োজন নাই, তো আমরা এই করে দিতে চাই। বা আপনাদের যেইভাবে ডিজাইন করতে ভালো লাগবে, বা আমি পিকচারটা এখান থেকে আরো অন্য ধরনের ডিজাইন দিতে পারি এখান থেকে ক্লিক করে, বা আমি এখান থেকে আমার যেটা ভালো লাগে আমি সেই ডিজাইনটি দিতে পারি। তো এখানে ডিজাইন আসার পর আমি এখানে লিখতে পারি, আবারও লিখতে পারি। আবার লেখার জন্য আমি চলে যাব হোম থেকে টেক্সট বক্স নিয়ে আসব, এখানে আমি লিখে দেব লেখাটাকে অবশ্যই আমি একটু বড় করে দেব, হোম থেকে একটু বড় করে দেব, সেন্টার করে দেব, বোল্ড করে দেব, শ্যাডো দিয়ে দেব যাতে লেখাটা সুন্দর লাগে। তো হয়ে গেল আমার এটা। এবং সেকেন্ড
আমরা এইখানে কিছু ভিন্ন কিছু দেওয়ার চেষ্টা করব, যেহেতু একটা কাজ আপনাদেরকে দেখাচ্ছি। আমি পিকচারই দিয়ে দিব, আপনারা অন্য ধরনের কিছু দিতে পারেন, বা লেখা দিলে লিখতে পারেন, পিকচার দিলে পিকচার দিতে পারেন, আপনাদের যেইভাবে ভালো লাগবে আপনারা সেইভাবেই রাখতে পারেন। তো আমি এখানে একটি পিকচার দিয়ে দিচ্ছি, এখানে আবারও আরো একটি পিকচার দিয়ে দিচ্ছি। এইখানে আমরা চিহ্নিত করার জন্য আমরা পিকচার দিয়ে দিচ্ছি। বা এইখান থেকে আমরা লেখাগুলো চেঞ্জ করলে করতে পারি, বা ফ্রেম দিতে পারি। খেয়াল করেন, দেখছেন আমরা এখান থেকে অনেক ধরনের আমাদের স্টাইল বা শেডও রয়েছে, আমরা যেটা আমাদের ভালো লাগবে আমরা সেটা দিতে পারি এখান থেকে, বা আমরা অন্য ধরনের স্টাইলও করতে পারি। আমরা এখানে এখানে উপরে লেখার জন্য আমরা ইনসার্ট থেকে আবার এখান থেকে টেক্সট বক্সে লিখবো ওয়েলকাম। সিলেক্ট করে আমরা লেখাটি বড় করে দেব। দেন আমরা লেখাটির কালারটি চেঞ্জ করে দেব, ফন্ট কালার হোয়াইট করে দেব এবং বোল্ড করে দেব, শেডো দিয়ে দেব। লেখাটি সুন্দর লাগছে। আমরা এটাকে আবারও শেষ অপশনে আমরা এখানে সিলেক্ট করে ইনসার্ট থেকে শেপ থেকে টেক্সট নিয়ে আমরা লিখে নেব। আমরা আগে লেখার মতো এই লেখাটিও লিখে নেব, দেন স্টাইলস করে নেব। হয়ে গেল আমাদের একটি ডায়েরি। এখন যদি আমরা প্লে দেই, খেয়াল করেন, ক্লিক দিলে এইভাবে আসছে। তো আমাদের চাইতেছি আমরা একটার পর একটা পাতা, অর্থাৎ এক স্লাইডের পর এক স্লাইড আপনি চলে আসবে এবং কোনো একটা ডিজাইন বা স্টাইলে চলে আসবে। তো তার জন্য আমরা চলে যাই, আমরা এখানে দিব শুধু আর ট্রানজ্যাকশনে চলে যাব। ট্রানজ্যাকশন থেকে এখান থেকে ক্লিক করে আমরা পেজ স্ক্রল অপশনটি সিলেক্ট করে নেব, অর্থাৎ 2 নম্বর সিলেক্টটাতে আমরা ফার্স্ট যেই স্লাইড আছে সেটাতে কোনো ট্রানজ্যাকশন দিব না, প্রথমটা ট্রানজ্যাকশন দিতে হয় না। তো আমরা যে সেকেন্ড ট্রান্সলেশন থেকে আমরা ট্রান্সলেশন শুরু করব এবং তৃতীয় চতুর্থ এইভাবে আমরা সবগুলোতে দিয়ে নিব। ট্রানজ্যাকশন দেওয়া শেষ হয়ে গেলে এখন যদি আমরা প্লে দেই, তো আমাদেরটি আমরা এখন মাউসে ক্লিক করি, দেখেন ডায়েরির পাতার মতো এক একটা করে চেঞ্জ হচ্ছে, এক একটা করে চেঞ্জ হচ্ছে, দেখতে পাচ্ছেন একদম বইয়ের পেপার যেভাবে আমাদের চেঞ্জ হয় ওইভাবে চেঞ্জ হচ্ছে। তো এখানে আমাদের মাউসে ক্লিক দেওয়ার পর চেঞ্জ হচ্ছে, আমরা চাচ্ছি না যে মাউসে ক্লিক দেওয়ার পর চেঞ্জ হবে, আমরা চাচ্ছি অটোমেটিকলি আপনি এটা চেঞ্জ হোক এখানে প্লে করে দেওয়ার পর। তো অটোমেটিকলি বা আপনি চেঞ্জ করার জন্য বা প্লে করার জন্য আমাদের যা করতে হবে, এখানে উপরে খেয়াল করেন, এখানে মাউস অন ক্লিক দেওয়া আছে, এটা আমাদের উঠিয়ে দিতে হবে, এখান থেকে আফটারে ক্লিক দিতে হবে। এবং আপনি যদি চান ডিউরেশন টাইম আরও বাড়াতে পারেন, যেমন এটা ডিউরেশন টাইম আছে 2 সেকেন্ড, আমি যদি চাই একটু বাড়িয়ে দিতে পারি 3 সেকেন্ড বা তার। এখন যদি খেয়াল করেন প্লে দেই, অবশ্যই অ্যাপ্লাই টু অল দিবেন, অবশ্যই অ্যাপ্লাই টু অল ক্লিক করবেন যাতে প্রত্যেকটাতে হয়ে যায়, না না হয় আলাদা আলাদা করে টাইম আপনাকে দিতে হবে, মাউস অন ক্লিকও উঠাতে হবে। তো যদি এখন প্লে দিয়ে খেয়াল করেন, দেখেন এখন কিন্তু মাউসে ক্লিক দিতে হচ্ছে না, আপনি প্লে হচ্ছে এবং শেষ হয়ে যাচ্ছে। শেষ হয়ে গেলে আমরা মাউসে ক্লিক বা কোথাও ক্লিক করলে চলে আসবে। তো এখন খেয়াল করেন যদি প্লে দেই, প্লে দেওয়ার পর আপনার লেখাগুলো এখনই আছে, বা পিকচারগুলো মনে হচ্ছে এখানে লেখা আছে, অর্থাৎ বইয়ের পাতার মতো লেখা আছে। আপনি যদি চান এই লেখাগুলো, অর্থাৎ এই যে এই পিকচারগুলো বা এই লেখাগুলো একটু পরে আসুক বা আগে আসুক, তো তার জন্য কি করবেন, এই লেখাগুলোতে ক্লিক করে অ্যানিমেশনে যাবেন, অ্যানিমেশন ক্লিক করবেন, এখানে আপনারা অ্যানিমেশন দেন। তো অ্যানিমেশন আমরা ক্লিক করি, দেওয়ার পর আমরা অ্যাড অ্যানিমেশন, আমরা আগের ভিডিওতে দেখছি কিভাবে অ্যানিমেশন 3টা বসাতে হয়, যদি কেউ না দেখে থাকেন তো অবশ্যই আগের ভিডিওটি দেখে নেবেন। এবং স্টার্ট, দেন আমরা পিকচারটিতে সিলেক্ট করি, পিকচারটিতে অ্যানিমেশন দিয়ে দেই যাতে আমাদের পিকচারটিতে সুন্দর লাগে। তো আমরা এখন আবার প্লে দেই, খেয়াল করেন এই যে স্লাইড শো দিলাম, এই যে আপনি চলে আসছে, আপনি যাচ্ছে, চলে যাচ্ছে, তারপর আসছে। যদি আমরা চাই আমাদের
এই লেখাগুলো আসবে, সেকেন্ড টাইম চলে যাবে না। তো তখন আমরা কি করব, এখান থেকে ফার্স্ট যে অ্যানিমেশনটা আছে আমরা এটা দিব, দেন সেকেন্ড যে অ্যানিমেশন এটাও দিব আমরা, বাট এক্সিট বলে যে অ্যানিমেশনটা আছে আমরা সেই অ্যানিমেশনটি এইখান থেকে আর এক্সিট অ্যানিমেশন দেব না, তাহলেই তা হবে। তো আমরা আবার দেখাচ্ছি, প্লে দিয়ে দেখেন আসছে, দেন এটা চলে যাবে, এটাও আসবে, এটাও চলে যাবে, দেন এখন পেপারটাও চেঞ্জ হবে, এটা আসছে কিন্তু এটা চলে যাবে না। খেয়াল করেন, দেখছেন এটা চলে যায়নি। অর্থাৎ আপনি যেইভাবে আপনার ভালো লাগবে বা যেইভাবে আপনার পছন্দ হবে আপনি সেই অনুযায়ী কাজ করতে পারবেন। তো এখন আসে একটা মিউজিক, একটা মিউজিক কিভাবে দেব। তো মিউজিক দেওয়ার জন্য অবশ্যই আমরা চলে যাব ইনসার্ট থেকে যে অডিও মিউজিক, আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে আপনি মিউজিক অ্যাড করবেন। তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এখানে অডিও ক্লিক করি অন মাই পিসি, এখান থেকে একটা মিউজিক সিলেক্ট করি, ইনসার্ট দেই। এখন যদি আমরা প্লে দেই, খেয়াল করেন মিউজিক বাজছে না এবং মিউজিকটি সামনে আছে। তো তার জন্য আমরা কি করব, মিউজিকটি প্লে করার জন্য অবশ্যই ফার্স্ট যে স্লাইড আছে অর্থাৎ প্রথম স্লাইডের উপরে এসে এখানে এসে আমরা মিউজিকটা নিয়ে আসার পর প্লেব্যাক যে মিউজিকটা আছে খেয়াল করেন এখান থেকে আমরা ব্যাক ইন প্লে দিয়ে দিব, প্লে ইন ব্যাকগ্রাউন্ড এই অপশনটি সিলেক্ট করে নেব। এখন যদি আমরা প্লে দিই, খেয়াল করেন ঠাস করে, অর্থাৎ কোনো কথা নাই বাধা নাই, ফুট করে অনেক সাউন্ডে আমাদের মিউজিকটি বেজে উঠছে, যা আমাদের অনেক সময় ইয়া করে। কিন্তু আমরা যদি চাই এখান থেকে মিউজিকটা একটু কাস্টমাইজ করে নেব, তো প্লে ব্যাকগ্রাউন্ড থেকে এখানে ফ্ল্যাট ইন কয়েক সেকেন্ডে দিয়ে দিব এবং ফ্ল্যাট আউটও কয়েক সেকেন্ড দিয়ে দেবো। ফ্ল্যাট ইন হচ্ছে মিউজিকটা কিভাবে শুরু হবে এবং ফ্ল্যাট আউট হচ্ছে কিভাবে শেষ হবে। শুরু মানে মিউজিকটা আস্তে থেকে মানে ধীরে ধীরে থেকে একটু একটু করে সাউন্ড বৃদ্ধি পাবে বা মিউজিকটা জোরালোভাবে শোনাবে, এবং ফ্ল্যাট আউট হচ্ছে ধীরে ধীরে আস্তে আস্তে করে, অর্থাৎ এক সেকেন্ডের মধ্যে মিউজিকটা শেষ হয়ে যাবে। অ্যান্ড এখান থেকে আমরা মিউজিকের প্লে ব্যাক এই ভলিউমটা কমাইতে পারি এবং বাড়াইতে পারি। তো এখন মিউজিকের প্লে দিয়ে খেয়াল করেন, দেখছেন এটা বুঝতে না পারলে আপনি এখানে এসে মিউজিকে গিয়ে প্লে ব্যাকগ্রাউন্ডে গিয়ে এখানে আপনি সেকেন্ডটা বাড়িয়ে দেন। এখন আমি 9 সেকেন্ড করে দিয়েছি। এখন যদি প্লে দিই, খেয়াল করেন মিউজিক অনেক পরে আসছে, এই যে আস্তে 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 সাউন্ড হইতেছে, খেয়াল করতে পারছেন মিউজিকটা। তো এটাই হচ্ছে মিউজিকের কাজ। এখন হয়ে গেল আমার একটি প্রেজেন্টেশন বা পাওয়ার পয়েন্টের কাজ। এটাকে আমি যদি চাই দুইভাবে সেভ করে রাখতে পারি, একটা হচ্ছে প্রেজেন্টেশন ভাবে এবং আরেকটি হচ্ছে ভিডিওর মাধ্যমে। তো আমরা কিভাবে সেভ করব, তো সেভ করার জন্য আমরা চলে যাব ফাইল অপশন থেকে আমরা অবশ্যই সেভ এজ এ ক্লিক করব এবং আপনি যে ফাইলে রাখতে চান সেই ফাইলে ক্লিক করে আপনি এটি সেভ করবেন। তো আমি ডেস্কটপে রাখতে চাচ্ছি, তো আমি এখানে ডেস্কটপে অপশনটিতে ক্লিক করব। তো এই যে ডেস্কটপ আসার পর আমি এখানে সেভ অপশনে ক্লিক করলে এখন খেয়াল করেন এখানে দেখেন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, যদি এখানে ক্লিক করি আমার এটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সফটওয়্যারে বা প্রেজেন্টেশন হিসেবে সেভ হবে। যদি চাই আমি এটাকে ভিডিও সফটওয়্যার বা ভিডিও আকারে সেভ করার জন্য, তো তার জন্য অবশ্যই আমি এখানে ক্লিক করে এখান থেকে এই যে এমপিজি ইজি ফর ভিডিও অথবা উইন্ডোজ মিডিয়া ভিডিও, এইখান থেকে দুইটা থেকে যে কোনো একটা সিলেক্ট করে সেভ অপশনে ক্লিক করে সেভ করে দিলেই সেটি আমাদের ভিডিও বা গানের মতো এমপি4 হয়ে যাবে। তো আশা করি সকলেই বুঝতে পারছেন। তো যদি কোথাও ভুল হয়ে থাকে, বুঝতে না পারেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যদি অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তো অসংখ্য ধন্যবাদ আপনাকে।